সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদক ও বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুদকের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে দুদকে চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেয়া হবে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা তার বোন ও মন্ত্রীদের নিয়ে সীমাহীন দুর্নীতি করেছে, দুদককে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো, আপনাদের বলতো না, শুনেন নাই কখনো, বোন করে আসলে উনি করে না। জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। অনিয়ম থেকে রেহাই পেতে দুর্নীতিবাজরা দীর্ঘদিন রাষ্ট্র কাঠামো দখল করে রেখেছে এবং এভাবেই কর্তৃত্ববাদী সরকারের জন্ম হয়েছে বলে মনে করেন দুদক সংস্কার কমিশনের প্রধান। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দুদকের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়ছে উল্লেখ করে এগুলোতে সাঁড়াশি অভিযান ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর, যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক। এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সাঁড়াশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নাই। দুদক সংস্কার কমিশন আগামী মাসের মধ্যেই তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।